আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের আরেকটি কমন প্রবলেম নিয়ে কথা বলবো। ইদানিং প্রায়শই আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা আমাদের কাছে আসছেন জ্বর নিয়ে এবং শরীরে ফোস্কার মতো কিছু লেশন নিয়ে আসছে। অনেকটা দেখতে চিকেন পক্সের মতো দেখা যায় এবং অভিভাবকগণ আমাদেরকে কিন্তু প্রথমে এটা এসে বলেন যে আমার বাচ্চার হয়তো চিকেন পক্স হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় চিকেন পক্সেও এরকম ভেসিকুলার লেশন হয়। বাট এখন ইদানিং কমন আমরা যে সমস্যাটা পাচ্ছি, এরকম লেশন দেখা যায় বাচ্চার হাতে হচ্ছে, পায়ে হচ্ছে এবং মুখের মধ্যে হচ্ছে, ইভেন ওরাল ক্যাভিটি মুখের ভিতরেও হচ্ছে, বোলাস টাইপ অফ ফুসকার মতো লেশন। তো এটাকে কিন্তু আমরা অ্যাড্রেস করছি ক্লিনিক্যালি, আমরা বলছি দিট ইজ হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এটাও কিন্তু এক ধরনের ভাইরাসজনিত সমস্যা। সাধারণত দেখা যায় কক্সাকি নামক এক ধরনের ভাইরাস, এই ভাইরাস দিয়ে হয়। আচ্ছা, সেক্ষেত্রে যদি এক্সটেন্সিভ মুখের মধ্যে যদি এক্সটেন্সিভ আলসার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের অনেক সময় অনেক বাচ্চা দেখা যায় কোনো কিছু খেতে পারে না তারা। তো সেই সব বাচ্চাগুলি কিন্তু আবার হসপিটালাইজেশনও করা লাগতে পারে। তো ইনিশিয়ালি অনেক বাচ্চাই খুবই ভেরি আর্লি স্টেজে যদি আমরা পরামর্শ নিই তাহলে হয়তো ইমপ্রুভ হয়ে যায়। বাট যদি আমরা ডিলে করি বা বাচ্চার ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এক্সটেন্সিভ ওরাল আলসার যদি হয়ে যায়, সেক্ষেত্রে হসপিটালাইজেশনও করা লাগতে পারে। অ্যাকচুয়ালি যেহেতু আমি আগেই বলেছি ভাইরাসজনিত সমস্যা, একজন থেকে আরেকজন ড্রপলেট ইনফেকশনের মধ্যে অনেক সময় ছড়িয়ে যায়। তো সেক্ষেত্রে ক্রাউডেড কোনো কন্ডিশনে বাচ্চাদেরকে যদি আমরা না নিয়ে যাই অথবা মাস্ক পরে যাই, আমরা যদি একটু মোটা হাইজিনটা আমরা মেনটেন করি, তাহলে এগুলি থেকে অনেকটা প্রিভেন্ট পাওয়া যায়। এবং বাচ্চাদেরকে যদি আমরা পুষ্টিকর খাবার দিই এবং তার ইমিউনিটি সিস্টেমটা যদি বিল্ড আপ করি, ইমিউনিটি সিস্টেম যদি স্ট্রং হয়, তাহলে এই ধরনের ভাইরাস ইনফেকশন সাধারণত দেখা যায় বাচ্চাদের কম হয়। যেহেতু এটা একটি ভাইরাসজনিত সমস্যা, আমরা জানি যে আমাদের লট অফ অ্যান্টিবায়োটিক্স আর অ্যাভেলেবল, প্রচুর অ্যান্টিবায়োটিক্স আছে, বাট অ্যান্টিভাইরাল খুবই লিমিটেড। অ্যান্টিভাইরাল ইজ নট মোর, ভেরি লিমিটেড অ্যান্টিভাইরাল। সো দেখা যায় এগুলি জাস্ট সিমটোম্যাটিক অ্যান্ড সাপোর্টিভ চিকিৎসার মাধ্যমেই কিন্তু বাচ্চারা ভালো হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, উপকারে আসবে। সকলকে ধন্যবাদ। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।